আপনার নাম বলুন। স্যার, আমার নাম রাকেশ চন্দ্র কর। আপনার নামের মানে কি? রাকেশ মানে? স্যার, রাকেশ নামের অর্থ পূর্ণিমা রাতের অধিপতি, অর্থাৎ বাংলা যাকে রাকা শশী বলা হয়। রাকেশ নাম দিয়ে কোনো বিখ্যাত ব্যক্তি বা খুব পপুলার পার্সন কেউ আছেন? হ্যাঁ স্যার, আমাদের ভারতবর্ষের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, তিনি রয়েছেন। তিনি 1984 সালে সোভিয়েত ইউনিয়নের সাথে ইসরোর যে যুক্ত একটা মিশন হয়েছিল সেখানে তিনি গিয়েছিলেন। এছাড়াও চিত্র পরিচালক রাকেশ রোশন রয়েছেন। আর ইনভেস্টমেন্ট ব্যাংকার যিনি বর্তমানে মারা গেছেন, রাকেশ ঝুনঝুনওয়ালা, এনারা ভারতের বিখ্যাত ব্যক্তি। আচ্ছা, ভেরি গুড। আপনি এখন কোন পোস্টের ইন্টারভিউ দিচ্ছেন? স্যার, মূলত আমি এখন দুটো পোস্টের জন্য ইন্টারভিউ দিচ্ছি। একটা বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে ক্লার্ক পোস্টের জন্য, আর একটা বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এই পোস্ট দুটোর জব প্রোফাইল কি, বা এই পোস্টে চাকরি পেলে আপনাকে কি কাজ করতে হবে? স্যার, যেটা ক্লার্ক পোস্ট আছে, ক্লার্ক পোস্টে যেটা মেইন জব প্রোফাইল বা কাজ, সেটা হলো অফিসে যে বিভিন্ন ফাইলসগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করা এবং কম্পিউটারে ডেটা এন্ট্রি করা, এবং এগুলোই মূলত ক্লার্কের মেইন কাজ। আর অপরদিকে যেটা স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে যে পাবলিক যে হেলথ স্ট্রাকচারটা, সেটা মিউনিসিপ্যালিটি এরিয়ার বিভিন্ন জায়গায়, যেমন বিশেষ করে বাজারে বা যেখানে লোকের জনসমাগম বেশি হচ্ছে সেখানে মেনটেন হচ্ছে কিনা সেটা নজর রাখা। প্রয়োজনে বিভিন্ন যে দোকান রয়েছে, বিশেষ করে খাবারের দোকানে বা হোটেলে, সেখানে খাবারের মধ্যে কোনো রকম ভেজাল মেশানো হচ্ছে কিনা সেটা তদারকি করা, এবং যে সমস্ত স্কিমগুলো রয়েছে, বিশেষ করে পরিবেশ নির্মল রাখার স্কিম, সেগুলোকে লাগু করা মিউনিসিপ্যালিটি এরিয়ার আন্ডারে, এবং যিনি স্যানিটারি ইন্সপেক্টর থাকবেন তাকে কাজে সহায়তা করা, এটি স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের মূলত কাজ। আচ্ছা, এই পোস্টের সঙ্গে রিলেটেড গভর্নমেন্ট স্কিম কি কি আছে? স্কিমের নাম বলুন। স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে রিলেটেড সেন্ট্রাল গভর্নমেন্টের যে মেইন স্কিমটি আছে তার নাম হচ্ছে স্বচ্ছ ভারত মিশন, যেটি মূলত 2রা অক্টোবর 2014 সালে লঞ্চ হয়, যার প্রথম ফেজ, এবং 2রা অক্টোবর 2019 সালে প্রথম ফেজটা কমপ্লিট হয়ে যায়, এবং এটা একটি সাকসেসফুল স্কিম ভারতবর্ষে। এর মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের আরবান অঞ্চল থেকে যে সমস্ত আরবান অঞ্চলের এরিয়াকে জঞ্জাল মুক্ত করা, এবং গ্রামীণ অঞ্চলে ওপেন ডিফিকেশন, অর্থাৎ খোলা জায়গায় মল ত্যাগ করার যে একটা অভ্যাস, সেটাকে যাতে বন্ধ করা যায় সেটা। এবং ফেজ টু যেটা 2021 সাল থেকে শুরু হয়েছে, 2026 সাল পর্যন্ত থাকবে। আর বাংলার মানে পশ্চিমবঙ্গের এই রিলেটেড যে স্কিম রয়েছে সেটা হচ্ছে মিশন নির্মল বাংলা। এটিও 2রা অক্টোবর 2014 সালে শুরু হয়। এটিরও দুটো ফেজ রয়েছে, গ্রামীণ ফেজ এবং আরবান ফেজ। এবং আহ, এই স্কিমগুলো রয়েছে স্যার। আচ্ছা, 2রা অক্টোবর কি জন্য বিখ্যাত? 2রা অক্টোবর মূলত গান্ধীজির জন্মদিবস হিসেবে পালন করা হয়। ইয়েস, গুড। আপনি গ্রাজুয়েশন কোন সাবজেক্টে করেছেন? স্যার, আমি গ্র্যাজুয়েশন ফিজিক্স অনার্সে করেছি। আচ্ছা, আপনার অনার্সের সাবজেক্ট এই পোস্ট দুটোর জন্য কি কোনো কাজে লাগবে? স্যার, সরাসরিভাবে হয়তো আমি ফিজিক্স যে নলেজগুলো সেগুলোকে আমি হয়তো কাজে লাগাতে পারবো না, কিন্তু অনার্স পড়তে গিয়ে আমি যে একাডেমিক চ্যালেঞ্জগুলো ফেস করেছিলাম, সেই চ্যালেঞ্জগুলো থেকে আমি যে লেসনগুলো শিখেছি, যেমন ফিজিক্সে যেমন আমাকে শিখিয়েছে যে কিভাবে কমপ্লেক্স কোনো প্রবলেমকে হ্যান্ডেল করতে হয়। যেমন কোনো কমপ্লেক্স প্রবলেমকে আমি যদি স্টেপ বাই স্টেপ কতগুলো ছোট ছোট স্টেপে ভেঙে নিই, এবং ছোট ছোট স্টেপে যদি আমি সেই কমপ্লেক্স প্রবলেমগুলোকে সলভ করি, তাহলে বড় প্রবলেমটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। বা ধৈর্য রেখে কিভাবে বড় বড় অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হয়, তো সেই নলেজগুলো আমি আমার জবের ক্ষেত্রে কাজে লাগাতে পারি স্যার। গ্র্যাজুয়েশনের পরে কি মাস্টার্স বা আর কিছু করেছেন? গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করা হয়নি, তবে আমি বিএড করেছি স্যার, এবং তার পাশাপাশি কম্পিউটারে ডিপ্লোমা করেছি।
আচ্ছা। আর কোন কোন চাকরির পরীক্ষা নিচ্ছেন বা কোন কোন ধাপ পাস করেছেন কোন কোন চাকরির? আর এখনো পর্যন্ত আমি এসএসসি সিজিএল দিয়েছি দুবার। 2024-এ যেটা ওটা অল্প মার্কসের জন্য কাট অফটা ক্লিয়ার হয়নি। আর পিএসসি ক্লার্কশিপটা দিয়েছি, এখনো পর্যন্ত এগুলো দিয়েছি স্যার। আচ্ছা, গুড। জলবাহিত রোগ দুটো রোগের নাম বলুন, কি কারণে হয়? কজুয়াল অর্গানিজম কি? তার বিজ্ঞানসম্মত নাম কি? বলুন। জলবাহিত রোগের মধ্যে রয়েছে কলেরা রয়েছে, আর ডায়রিয়া রয়েছে। এদের বিজ্ঞানসম্মত নামগুলো স্যার, সরি স্যার, এটা মনে পড়ছে না। কি কারণে হয়? কলেরা মূলত একটি ব্যাকটেরিয়া জনিত কারণে হয়ে থাকে। আর ডায়রিয়া যেটা, সেটা সরি স্যার, মনে পড়ছে না। আপনার পোস্টিং কোন অফিসে হতে পারে, কোথায়? স্যার, দুটো পোস্টে যে পোস্টিং হবে সেটা বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে। যে দপ্তর রয়েছে একটা ক্লারিক্যাল, যে কোনো একটা দপ্তর হতে পারে। আর স্যানিটারি যে দপ্তর, সেটা স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট হতে হবে। আচ্ছা। আহ, কলকাতার বর্তমান মেয়র কে আছেন? সরি স্যার, শুনতে পেলাম না। কলকাতার বর্তমান মেয়র কে আছেন? স্যার, কলকাতা পুরসভার বর্তমান মেয়র রয়েছেন জনাব ফিরহাদ হাকিম। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্যমন্ত্রী কে? ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্যমন্ত্রী, হেলথ মিনিস্টার। পশ্চিমবঙ্গের বর্তমান হেলথ মিনিস্টার রয়েছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের? সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছেন শ্রী জেপি নাড্ডা। আচ্ছা, যেগুলো উত্তর দিচ্ছেন এগুলো আপনি পরে বাড়িতে দেখবেন ভেবে ঠিক দিয়েছেন কিনা। ঠিক আচ্ছা আছে, স্যার। এই হচ্ছে ব্যাপার। নেক্সট আপনি বলুন, আপনার ম্যাথমেটিক্সের কোন কোন বিষয় আপনার পোস্টের জন্য চাকরিতে কাজে লাগবে? কোন কোন টপিক? স্যার, ম্যাথমেটিক্সের যে নাম্বার সিস্টেম রয়েছে, নাম্বার সিস্টেমে মূলত আমাদের নাম্বার নিয়ে ক্যালকুলেশন করতে হয়। এবার ক্লার্কের জবের ক্ষেত্রে আমাকে অনেক ক্ষেত্রে হিসেব নিকেশ রক্ষা করতে হতে পারে। সেক্ষেত্রে নাম্বারের কনসেপ্টগুলো কাজে লাগবে। আচ্ছা, আর আর স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্যপালকে? বর্তমান রাজ্যপাল রয়েছেন সিভি আনন্দ বোস। আচ্ছা, নিউজ পেপার পড়া হয় বা নিউজ শোনা হয়? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট এক মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর বলুন। যেমন জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা হয়ে গেল। এই গঙ্গাসাগর মেলায় এবারে বিশেষ আকর্ষণ ছিল যে এখানে প্রথমবারের মতো ম্যাসকট এখানে সরকারের তরফ থেকে দেওয়া হয়। এটি মূলত একটি রাজহাঁস, দুটো রাজহাঁস ছিল, মূলত মা সরস্বতীর বাহন হিসাবে সেটাকে দেখানো হয়। এছাড়া কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয়ে গেছে, যেখানে এবছরের থিম যে কান্ট্রি ছিল জার্মানি। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক দেশ যেমন পেরু, যেমন ইউএসএ, ইউকে এরা পার্টিসিপেট করেছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু এবার পার্টিসিপেট করেনি এই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আর রিসেন্টলি পশ্চিমবঙ্গের যে রাজ্য বাজেট সেটা পেশ হয়েছে, যেখানে প্রায় 3-3.5 লক্ষ কোটির বেশি টাকা অনুদান এবার দেওয়া, সরি অনুদান নয়, 3.5 লক্ষ কোটির বেশি এবার রাজ্য বাজেটে নির্ধারণ রয়েছে বিভিন্ন খাতে খরচ করার জন্য। আচ্ছা, আপনার বাবা মা কি করে? স্যার, আমার বাবা বর্তমানে রিটায়ার্ড স্কুল ক্লার্ক, আর আমার মা অঙ্গনওয়াড়ি কর্মী। আচ্ছা, গুড। মা তো তাহলে অনেকটা এই লাইনের সাথেই যুক্ত আছেন কিছুটা। আর হ্যাঁ বাবা, স্যার, বাবা রিটায়ার্ড কি বললেন? স্কুল ক্লার্ক, স্কুল স্কুলের ক্লার্ক, ক্লার্ক গুড। ছিলেন। সেটাও আপনি ক্লার্ক পোস্টেই যাচ্ছেন, অর্থাৎ বাবা মায়ের কাজের সাথে অনেকটাই রিলেটেড কাজের জন্যই যাচ্ছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। ইন্টারভিউ শেষ।
ধন্যবাদ স্যার। এরপরে যা জিজ্ঞেস আছে সেগুলো বলুন। স্যার যদি আমায় একটু বলেন যে আমার কি কি বিষয়ে খামতি বা কি কি রেকটিফাই করতে হবে। মোটামুটি ইন্টারভিউ, কথা বলার স্টাইল বা প্রিপারেশন এগুলো মোটামুটি ঠিক আছে। এখন আপনার মেন কাজ হচ্ছে যে পোস্ট, সেই পোস্টের জব প্রোফাইল কি সেটাকে জানা, হ্যাঁ। এবং সেটা জেনে সেই রিলেটেড কি ধরনের কাজকর্ম করতে হবে, এবং সেই রিলেটেড যে প্রশ্ন উত্তর বা পড়াশুনো সেইগুলোকে একটু পড়তে হবে। আর তো টাইম কম, 15 তারিখ ইন্টারভিউ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে বিশেষ করে এই স্যানিটারি রিলেটেড, অর্থাৎ বিভিন্ন জলবাহিত রোগ বা বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলোর কারণে বিভিন্ন রোগ হয় কি, আর হচ্ছে মিউনিসিপ্যালিটির সিস্টেম, জল কোথা থেকে হুম। আসে বা কি, এই ধরনের জিনিসগুলো একটু হেলথ সায়েন্সটা একটু একটু দেখে যান এক্সট্রা, বাকি মোটামুটি ঠিক আছে। আর যে ধরনের প্রশ্নগুলো করলাম এগুলো এটা শুনবেন, পরে শুনে কোথায় কি ভুল হয়েছে না হয়েছে নিজেই জাজমেন্টটা করতে পারবেন, এবং করার নিশ্চয়ই পরে স্যার। সেই ধরনের ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করতে হবে। এবং ইন্টারভিউটা ঠিক এই স্টাইলেই হবে, একটার পর একটা আপনি যেমন উত্তর দেবেন সেখান থেকে পরবর্তী প্রশ্ন হবে, এবং এইভাবেই পরপর পরপর প্রশ্নগুলো হবে। সুতরাং এগুলোই, আর গ্রুপে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো একটু একটু দেখুন। এখন টাইম কম, এ হচ্ছে বিষয়। যেহেতু টাইম কম, যাই হোক, হয়ে যাবে, ইন্টারভিউ খারাপ হবে না, ভালোই হবে। তবে খুব সহজ জিনিস মানে না বলতে পারলে সেটাও বাজে। যেমন আপনি স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ দিচ্ছেন, অথচ দুটো জলবাহিত রোগের জীবাণু কি কারণে হয় কি সেটা বলতে পারলেন না, এটা হ্যাঁ একটা হ্যাঁ। নেগেটিভ, এটা বলা উচিত ছিল। হ্যাঁ ঠিক স্যার, আছে, এটা এই আমার দেখতে ধরনের হবে। এই ধরনের বিষয় হেলথ মিনিস্টার বা বর্তমান আম, পৌরসভার মেয়র কে আছেন, এই ধরনের প্রশ্ন এগুলো হবে টুকটাক। এই ধরনের আর আরো ইন্টারভিউ এর আগে আরো কিছু গ্রুপের নোটস কিছু দেওয়া হচ্ছে, সেগুলো একটু ফলো করবেন। সেগুলো মোটামুটি লাস্ট মিনিট সাজেশন, সেগুলো একটু ফলো করুন, তাহলেই হবে। আমরা কালকের মধ্যে বাকি সব পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন আজকে ছিল। আজকে যে ইন্টারভিউটা দিলেন তাতে আপনি মোটামুটি 65% পাবেন। এটা ক্যাটাগরি কি আপনার, জেনারেল আর আদার্স? জেনারেল ক্যাটাগরি স্যার। জেনারেল, বেশ, তাহলে জেনারেল ক্যাটাগরি মানে মোটামুটি 70 থেকে 75% পর্যন্ত তুলতে পারলে জিনিসটা ভালো হবে। সুতরাং আর একটু ভালো হলে আরে ভালো হবে, আর বাকি সব ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আচ্ছা আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, ঠিক বলুন, আছে। আরেকটা কি বলছিলেন? হ্যাঁ স্যার, বলছি যে এই প্রশ্নগুলো কি মানে শুধু আমার সায়েন্স রিলেটেড আসবে নাকি ইতিহাস ভূগোলের দিকেও যেতে পারে? না, ইতিহাস ভূগোলের দিকে ওরকম কোথা থেকে যাবে কি সেরকম কোনো ব্যাপার নেই। তবে ইতিহাস ভূগোল থেকে তো আর টানা 10টা প্রশ্ন করবে এরকম ব্যাপার নেই, করলেও হয়তো একটা, যে কোনো একটা বা দুটো প্রশ্ন হলো। হয়তো জিজ্ঞেস করলো যে কলকাতায় হাওড়া ব্রিজ কত সালে হয়েছে, বা হচ্ছে আচ্ছা আপনার আপনার জেলা কি, সেই জেলার বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম, বিখ্যাত কয়েকজন লেখকের নাম, এই ধরনের কিছু, মানে আপনার যা জিজ্ঞেস করবে আপনাকে সেই রিলেটেড। হঠাৎ করে আপনাকে পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল সেটা জিজ্ঞেস করতে হুম। যাবেন। আপনাকে যেমন আচ্ছা আচ্ছা। প্রশ্ন হবে সেই রিলেটেডই, আপনার বাড়ি কোথায়, সেই বাড়ির সে কি সেই যে আপনার জেলার দুজন বিখ্যাত লেখকের নাম কি, সেই লেখকের লেখা দুটো গ্রন্থের নাম কি, মানে যে প্রশ্ন করবে সেখান থেকে পরবর্তী প্রশ্ন বাই চেনে অটোমেটিক চলে আসবে, চেন সিস্টেমে। একটা যে আচ্ছা স্যার। কথাটা নিয়ে আলোচনা হবে সেখান থেকে আপনি আবার যেমন উত্তর দেবেন, সেই উত্তর থেকে পরবর্তী প্রশ্ন কিন্তু অটোমেটিক তৈরি হবে। ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো হয় ইন্টারভিউয়ে, এবং এই গল্পের ছলেই ইন্টারভিউ হবে, এবং তার মাধ্যমেই আপনার প্রিপারেশন কতটা, স্মার্টনেস কতটা, সমস্ত কিছু জাজমেন্ট কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আসলে ঠিক স্যার আছে। এটা আমার প্রথম ইন্টারভিউ, তো একটু হুম, মানে ঠিক আছে, নার্ভাস ফিল অসুবিধা হচ্ছিল। নেই, ভালো। এখানে এমনি তো যথেষ্ট ভালো, মানে বলার স্টাইল বা ভয় নেই, ভয় টয় অত পাননি, যেটা অনেক ছেলেরাই ভয় পায়, সেই সব দিক দিয়ে সব ঠিক আছে, অসুবিধার কিছু নেই। এখন আর কিছুটা অল্প একটু প্রিপারেশন, আর ইন্টারভিউ অরিজিনাল দেওয়ার সময় কোনো রকম ভয় না নিয়ে একদম স্মার্টলি দেবেন, বাস। আপনাকে আর একটা জিনিস জিজ্ঞেস করতে পারে যে আপনি সিজিএল দিচ্ছেন, সিজিএল তো প্রচুর মাইনে বেশি, সিজিএল আপনি পেয়ে যেতে পারেন পরে, তাহলে সিজিএল পেলে তখন কি করবেন, এই পোস্টটা করবেন কি করবেন না, এই ধরনের প্রশ্ন হুম। করবে, সেগুলোর ক্ষেত্রে তখন উত্তরটা সঠিকভাবে দিতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, থ্যাংক ধন্যবাদ ইউ। ধন্যবাদ।